হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মুখরোচক আর খুবই চটপটে ঝালঝাল একটি রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চামঘাসের ভর্তা বা চাটনি। যারা এই রেসিপিটি করেছেন আগে তারা তো জানেন, আর যারা এখনও এই চামঘাসের ভর্তাটা টেস্ট করেননি, আজকের রেসিপিটা তাদের জন্য। এগুলো হলো চামঘাস। তো চামঘাসগুলোকে আমি একটু ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বাজারে এগুলো আটি হিসেবে কিনতে পাওয়া যায়, এখানে একটা আটি নিয়েছি। সবার আগে চামঘাসগুলোকে ভেজে নিতে হবে তেলে। তো একটা কড়াইতে তেল দিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কালো জিরা, আর এখানে রয়েছে কাঁচামরিচ আর রসুন। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি, কারণ আমি আগেই বলেছিলাম একটু ঝাল ঝাল করে রেসিপিটা তৈরি করব। আর রয়েছে পেঁয়াজ কুচি আর দুটার মতো রসুন, কোয়াগুলো খুব ভালো করে খুলে নিয়েছি। এবার এগুলো একটু খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলো যখন লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি চামঘাসগুলো দিয়ে দেব। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। চুলার জালটা মিডিয়াম রেখে এবার খুব ভালো করে চামঘাসগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এভাবে অল্প অল্প করে নাড়াচাড়া করতে করতে আমি চামঘাসগুলোকে ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন চামঘাসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চুলার জালটা অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপরেই আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে চামঘাসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ তুলে নিচ্ছি। এবার কোনো রকম জলের ব্যবহার না করে ঠিক এইভাবে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে আমি ভাজিটা ভেজে নিয়েছি, তাই আর কোনো রকম জলের ব্যবহার করতে হলো না। একদম মিহি, আর কোনো রকম আঁশ নেই। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা খুবই সহজ আর খুবই ইজি। আশা করছি আপনারা বাসায় তৈরি করে অনেক বেশি উপকৃত হবেন। এবার সব থেকে লাস্ট ফিনিশিং, সেটা হচ্ছে সর্ষের তেল। এই ধরনের ভর্তাতে সর্ষের তেল ছাড়া কিন্তু একেবারেই ভর্তা অসম্পূর্ণ। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ঝটপট মজাদার ঝালঝাল চামঘাসের ভর্তা। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে আর কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, তো আশা করব আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমাদের রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।